প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। তার সঙ্গে একটু সরাসরি যুক্ত হচ্ছি। মিন্টু, কি বিষয়ে আলোচনা হয়েছে, সভার বিস্তারিত জানাবেন আমাদেরকে। কবিতা, প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি তৃতীয় দিনের মতো আজকে সচিবালয়ে অফিস করছেন এবং সকাল থেকে কিন্তু তিনি ব্যস্ত সময় পার করছেন এবং সকালে তিনি আজকে ৯টা ৫ মিনিটে তিনি সচিবালয়ে এসে পৌঁছান এবং এই সময় এরপর থেকে কিন্তু তিনি ধারাবাহিকভাবে বৈঠক করে যাচ্ছেন। সকাল 10:30টার দিকে তার সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং এর পরে তার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত এবং এর পরবর্তীতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় যে টার্মিনাল, সেই তৃতীয় টার্মিনাল নিয়ে সভা অনুষ্ঠিত হয় এবং কিছুক্ষণ আগেই বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা তিনি গণমাধ্যমে ব্রিফ করছিলেন এবং তিনি যেটি বলেছেন যে এই বিষয়ে তৃতীয় টার্মিনালটি নিয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া সহ সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এই টার্মিনালটি যেহেতু কাজ শেষ হয়ে গেছে, কেন এতদিন পর্যন্ত চালু হয়নি এবং এই বিষয়টি জটিলতা নিরসন করে দ্রুত চালুর ব্যাপারে নির্দেশনা দিয়েছেন এবং এর পাশাপাশি হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তিনিও গণমাধ্যমে কথা বলেছেন এবং তিনি যেটি বলেছেন যে সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে যে বৈঠক সেটি খুবই ফলপ্রসূ একটি বৈঠক এবং দুদেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং আপনি জানেন যে বাংলাদেশ থেকে সৌদি আরবে যে দক্ষ শ্রমিক নিয়োগ বিষয়ে এইসব বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে বলে তিনি জানিয়েছেন এবং বেলা 2টার সময় আরেকটি বৈঠকও হওয়ার কথা রয়েছে এবং তার আগে কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী সচিবরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং বৈঠক করেন এবং এর মধ্যে স্থানীয় সরকার সমবায় মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেই সঙ্গে আইনমন্ত্রী সহ সচিবরা তারা বৈঠক করেন এবং এই বৈঠকে আসলে স্ব মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা সহ বিভিন্ন সিদ্ধান্তের বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং এরপরে বেলা 2টার সময় 2টার পরে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সেই বৈঠকে আমরা যেটা জানতে পেরেছি যে বিএনপির যে নির্বাচনে যে ইস্তেহার ছিল, বিশেষ করে যে ফ্যামিলি কার্ড এবং সহ যে বিষয়গুলো, সেই বিষয়গুলোকে দ্রুত ফ্যামিলি কার্ড কৃষকদের জন্য যে কার্ড, সেই বিষয়গুলো দ্রুত দেয়া যায়, সেই বিষয়গুলো নিয়ে আসলে আলাপ আলোচনা হওয়ার কথা রয়েছে।